দর্শক এই মুহূর্তে আবহাওয়ার আরো খবর জানাতে রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে রয়েছেন সহকর্মীরা। আমরা শুরুতেই যেতে চাই রাঙ্গামাটির সহকর্মী জিয়াউল হক জিয়ার কাছে। জিয়া, টানা তাপপ্রবাহের পর বৃষ্টিপাতের আমরা যে স্বস্তির খবর দিচ্ছি, পাশাপাশি বজ্রপাতে আপনার জেলাতেই ৩ জনের মৃত্যু হয়েছে। এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? যেমনটি বলছিলেন আসলে যে তীব্র তাপদাহের মধ্যে সবারই প্রত্যাশা ছিল যে একটু স্বস্তির বৃষ্টি হবে, সেটি হয়েছে আজ সকাল থেকে পার্বত্য জেলার রাঙামাটি সহ বেশ কিছু জায়গায়। রাঙামাটি সকাল থেকে মেঘলা আকাশ ছিল ভোর থেকে, এবং ৯টা থেকে গুড়ি গুড়ি এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত আমরা দেখেছি। দুপুর ২টার পরে সেই বৃষ্টিটা অনেকাংশে কমে আসছে। আপনি দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল একটি আবহাওয়া, যেটি আসলে কাপ্তাই লেকের পাশে আমি দাঁড়িয়ে আছি, যেখানে দেখা যাচ্ছে আসলে এই এই আবহাওয়াটি আসলে রয়েছে এখনকার বর্তমানে এই পরিস্থিতি রাঙামাটিতে। এই একটি ঘটনা জানিয়ে রাখে যে স্বস্তির বৃষ্টির একটু দুঃসংবাদ হচ্ছে। রাঙামাটিতে প্রায় ৩ জনের মৃত্যু হয়েছে। রাঙামাটির বাগাইছড়িতে ২ জন এবং রাঙামাটির সদরে একজনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। রাঙামাটি যিনি মৃত্যুবরণ করেছেন, তিনি কাপ্তাই লেকে বসিরই মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতের আঘাতে তিনি মৃত্যুবরণ করেন। বাগাছড়ির একজন রয়েছেন যিনি ত্রিপুরা, যিনি সাজেকে মারা গেছেন, তিনি বাসায় ছিলেন। বাসায় অবস্থান করার সময় বজ্রপাতের আঘাতে মৃত্যু হয়। আরেকজন নারী, তিনি গরু নিয়ে খেতে যাওয়ার সময় আসলে সেখানে বজ্রপাতে গরু সহ তিনি নিহত হয়েছেন। এবং বাগাইছড়ির একটি গ্রামে আসলে মানুষ চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন, এমন সময় একটি বজ্রপাতের আঘাতে ৭ জন আহত হয়েছে। বাগাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তারের সাথে আমরা এই বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলাম। তিনি জানিয়েছেন যে যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ১০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হয়েছে দাফন এবং সৎকারের জন্য, এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, এবং আহতরা সবাই সুস্থ আছেন বলে তিনি জানিয়েছেন। এদিকে আবহাওয়া যে পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে রাঙামাটিতে, সেই পর্যবেক্ষণের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তারা বলছেন যে এখন পর্যন্ত রাঙামাটি দুপুর পর্যন্ত প্রায় ২০ থেকে ২২ মিলিমিটারের বৃষ্টিপাত তারা রেকর্ড করেছে, এবং সেটি বলছেন যে আরো ২-১ দিনের এই হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, এবং তারা বলছেন যে এবং আগামী ৮ থেকে ১০ তারিখের পর আবারও তাপদাহ বাড়তে পারে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য রাঙামাটি থেকে। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যেতে চাই। সেখানে সহকর্মী নুরুচ্ছাহ মানিক রয়েছেন। মানিক, আমরা রাঙ্গামাটির খবর জানছিলাম। আপনার জেলায় আবহাওয়ার পরিস্থিতি কেমন, সে বিষয়টি দর্শকদের জানাবেন। ফারুক, এটা একই অবস্থা খাগড়াছড়িরও। ২০ থেকে ৩৬ দিনে তাপদাহের পর আজকে সকাল থেকে কিন্তু খাগড়াছড়িতে স্বস্তির বৃষ্টি হয়েছে দুপুর ১২টা পর্যন্ত। তবে ১২টার পর এখন আবার রোদ কিংবা হচ্ছে আবার একটু মেঘাচ্ছন্ন পরিবেশ দেখা যাচ্ছে। কিছুক্ষণ রোদ, কিছুক্ষণ মেঘাচ্ছন্ন পরিবেশ এভাবে আছে। তবে যে তীব্র তাপদাহ ছিল, সেই তীব্র তাপদাহ কিছুটা কমেছে এবং কিছুটা শীতল হাওয়া বইতে শুরু করেছে পাহাড়ি এই জনপদে। এবং আমরা বিভিন্ন অ্যাপ, যেগুলো গুগল অ্যাপস এবং কোনো অ্যাপ রয়েছে, সেসব অ্যাপসে যে তথ্য আমরা পাচ্ছি এখন পর্যন্ত, আজকে বিকেলের পর থেকে অর্থাৎ সন্ধ্যার পর থেকে আবারও কিন্তু বৃষ্টির একটি পূর্বাভাস আমরা অ্যাপসের মাধ্যমে, যেটি ওয়েদার অ্যাপস রয়েছে, সেসব অ্যাপসের মাধ্যমে আমরা পাচ্ছি। আর যে তীব্র যে তাপদাহের পর যে স্বস্তির বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে কিন্তু মানুষের মাঝে এক ধরনের শান্তি বিরাজ করছে, এবং যারা খেটে খাওয়া মানুষ এতদিন কষ্টে হাসপাস অবস্থা ছিল, তারা এখন অনেকটা স্বস্তি বোধ করছেন। এবং আজকে কিন্তু যে সকালে যে বৃষ্টি ছিল, সেই বৃষ্টির সময় বজ্রপাতে কিন্তু মাটিরাঙ্গার বন্যার এলাকায় এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে বাড়ির পাশে উঠানে যখন আমপুরাতে গিয়ে হচ্ছে বজ্রপাতের সময় সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। আর হচ্ছে যখন দমকা হাওয়া বইতে শুরু করে, তখন কিন্তু বিভিন্ন পাহাড়ি সড়কে কিন্তু গাছপালা ভেঙে সড়কের যান চলাচল কিছুটা সময় বিচ্ছিন্ন হলেও কিন্তু পরবর্তীতে পুরোপুরি স্বাভাবিক হয়ে চলে। এখন কিছুটা রোদ, কিছুটা মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে এবং দিনের হাওয়া বইতে শুরু করেছে। আহ সন্ধ্যার পর তো আবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যে তীব্র তাপদাহ ছিল, সেই তাপদাহ কমেছে, এখন মানুষ অনেকটা স্বস্তিতে আছেন। ফারুক। মানিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, পার্বত্য ২ জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়ির আবহাওয়ার পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।